শুরু হবে এখন ব্লগ। তার জন্য আমরা এখন একটু দেরি করে হইলাম। আমরা রেডি। এবার এইখানে আসছে মা, এদিকে আসো। এখানে মা আসছে। আমিও রেডি। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বার্থডেতে। কার বার্থডে বাবা? আজকে হাসিন বাবুর বার্থডে, আমরা ওখানে যাচ্ছি। হাসিনের বার্থডে। ওকে। তো আমরা যে রেডি হয়ে গেছি, সিয়ারাও রেডি হয়ে গেছে। তো এটা আমাকে মা দিছিল, আজকে আসার পর ফার্স্ট পড়লাম। তো এই তো এখন হাসিনের একটা গিফট কিনবো, গিফট কিনে তারপরে হাসিনের বাসায় চলে যাব। যদি অনেক লেট হয়ে গেছে, বাট আজকে যেহেতু উইকেন্ড, সো আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠছি। হ্যাঁ, আমরা একটু দেরি করে উঠছি। তার জন্য আমরা রেডি। এখানে রেডি, আমরা সবাই রেডি। হচ্ছে আমরা রেডি, সব জায়গায় আমরা রেডি। শুধু আমাদের একটা কাজই বাকি, শুধু এই যাওয়াটাই আমাদের বাকি, আর কোনো কিছু বাকি গিফট নাই। সিয়ারা গিফট কিনতে হবে। হ্যাঁ, গিফট কেনাও বাকি। এই দুইটা ওকে। কাজ আমি হচ্ছে এখন বাকি। মোবাইলটা বর্ষাকে হ্যান্ড ওভার করে দিব। বর্ষা হচ্ছে দেখাবে যে কোথা থেকে ও গিফট কিনতে যাবে, ঠিক আছে? আর এরপরে হচ্ছে আবার আমরা একটু কথা বলে নেই। ওকে। তার জন্য আমরা এখন যাব ওইদিকে। আমরা তার জন্য এখন যাব 5টা বাজে। আমরা 5টা বাজে না বাবা, 3টা বাজে। 3টা বাজে যাব আমরা এখন। তার জন্য আমরা হচ্ছে আমরা আচ্ছা, সিয়ারা- মাকে একটা জায়গায় নামাই দিয়ে আমরা বাসার জিতে যাব। জিতে দাঁড়ায় থাকবো। মা ফোন দিলে আবার আমরা গাড়ি ঘোড়ায় গাড়ি টান দিয়ে আবার আগের জায়গায় যাব। ওকে সিয়ারা, তোমার মেকআপটা কে করে দিছে? আমি সিয়ারা একাই মেকআপ করছে কিন্তু সবাই দেখেন। ঠিক আছে। বাই। বাই। আমি হচ্ছে বের হয়ে গেছি। আমি হলো এখন একটু আগে আগে যাব। আমি একটু হাসিনের জন্য গিফট কিনবো। আমার গিফট কেনা হয়ে গেলে ওরা হচ্ছে আসবে, এসে ওখান থেকে আমরা একবারে যাব, কারণ সিটি সেন্টারে যাব। সো সিটি সেন্টারে আসলে গাড়ি রাখা খুব ঝামেলা, ওখানে গাড়ি রাখা যায় না। আমাদের এখান থেকে সিটি সেন্টারে হেঁটে 5-6 মিনিট লাগে। 5-6 মিনিটও না, আসলে আরো কম। সো এই জন্য সিটি সেন্টারে যাচ্ছি। আমি আগে চলে যাচ্ছি, আগে বের হয়ে যাচ্ছি। আমার কেনাকাটা হয়ে গেলে ওদেরকে ফোন দিব। সো ওরা গাড়ি নিয়ে সিটি সেন্টারের কাছেই চলে আসবে। এরপর আমরা ওখান থেকে একবারে চলে যাব। যাই, এই যে বের হইলাম। বের হয়ে এটা আমাদের গেটটা। এই যে এখানে ম্যাকডোনাল্ডস আমি আগের দিন দেখাইছিলাম। সো এই পাশ দিয়ে বেসিক্যালি আমি এখন স্টার্ট করব। এখান থেকে হাঁটতে হাঁটতে সোজা গেলেই আসলে সিটি সেন্টার। সো যাইতে থাকি। এখানে হয়েছে কি, এখানে ঠান্ডা, আই ডোন্ট নো আমরা আসলে ইউজ টু হয়ে গেছি নাকি ঠান্ডা আসলে খুবই কম লাগতেছে। ওর আসলে ফেব্রুয়ারির মাঝামাঝি চলে আসছে। সো এখন ঠান্ডা কমেও যাওয়ার কথা। তো বাতাস ছাড়া আসলে খুব একটা ঠান্ডা লাগে না। বাতাস আছে একটু একটু না, বেশ ভালোই আছে, আমাকে উড়াই নিয়ে যাচ্ছে। বাট ওইরকম ঠান্ডা লাগতেছে না। টেম্পারেচার হয়তো বেশ ভালো এই জন্য, যদিও একটু মেঘলা মেঘলা, একটু ক্লাউডি, কারণ বৃষ্টি তো আসলে ইউকের একটা নিত্যদিনের জিনিস। সো এই যে এখানে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে উঠে গেলে আমাদের বাসার পিছের ওই জায়গায় যাওয়া যায়। সো এটা একটা শর্টকাট, ওই দিক দিয়েও আসা যায়, আবার এই দিক দিয়েও যাওয়া যায়। সো যাচ্ছি। আজকে সিটি সেন্টারটা একটু রাশ থাকার কথা, কারণ আজকে যেহেতু উইকেন্ড। সো উইকেন্ডে মানুষ আসলে অনেক সিটি সেন্টারে আসে। তো দেখি, যাইতে থাকি। এই যে এখানে অনেকগুলো দোকান আছে। এটা একটা মিউজিক সিস্টেমের দোকান। এই পাশে আছে একটা ফোরাম বার্মিংহাম, আই ডোন্ট নো এটা কি, থিয়েটার আর কিছু একটা হবে হয়তো বা, আই ডোন্ট নো। আর এটা হচ্ছে যে একটা শপ। আমি অলমোস্ট এই যে 3 মিনিট হবে চলে আসছি। এই যে এইখানেই হচ্ছে সিটি সেন্টার। সো এই তো আমাদের বাসা থেকে একদমই কাছে সিটি সেন্টার, টাইম লাগে না। আমাদের দেশে দেখা যায় কি, রাস্তা পার হওয়ার জন্য যে যেখান দিয়ে মন চায় রাস্তা পার হয়, বাট এই বাইরের দেশগুলোতে আসলে এরকম না। এই যে এখানে একটা জিনিস আছে, এখানে দিলে সো এটা যখন রেড থেকে গ্রিন হয়ে যায়, তখনই বেসিক্যালি রাস্তা পার হই আমরা। বাট ইউনো সামটাইম যে রাস্তা খালি থাকলে এমনিই পার হয়ে যায়, তখন আর কিছু দরকার হয় না। সো ইয়া, সিটি সেন্টার এই যে ঢুকতেছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, সিটি সেন্টারে কোনো গাড়ি ঘোড়া চলে না। এই যে এগুলো হচ্ছে ট্রামের লাইন বেসিক্যালি।
সো এই রাস্তাগুলো দিয়ে ট্রাম চলে। তো যদিও এখন পর্যন্ত আমাদের ট্রামে ওঠা হয় নাই, মানে ট্রামের জন্য একটু ডিস্টেন্স কভার করতে হয়, বাট ঠান্ডা ঠান্ডা, এই যে কবুতর, সো ঠান্ডা ঠান্ডা এইসব কারণে আসলে ট্রামে এখন পর্যন্ত ওঠা হয় নাই। এই যে এখানে বুটস, আমার পছন্দের বুটস, এখানে অনেক কিছু পাওয়া যায়। সো এই যে সিটি সেন্টার, এই পর্যন্তই আসলে গাড়ি যাইতে পারে, এর ওই পাশে আর গাড়ি যাইতে পারে না। মানে সিটি সেন্টারটা হচ্ছে খুবই হ্যাপেনিং জায়গা, মানে যে যার মতো দেখা যায় গান গাচ্ছে, এটা করতেছে ওইটা করতেছে, সো হ্যাপেনিং জায়গা। যেখানে বার্গার কিং আছে ওই যে সামনে, ওইখানে বুলরিং ছিল সেদিন যে আমি রাতে দেখাইছিলাম, সো ওটা হচ্ছে বুলরিং। আমার ভালো লাগে এই জায়গাটাতে, ইনফ্যাক্ট এসে হাঁটতেও খুব ভালো লাগে, আরাম লাগে। যাই দোকানে যাই, দেখি কোন দোকানে যাওয়া যায়। আমার খুব পছন্দের একটা রাস্তা সিটি সেন্টারে। এই যে এই পাশে বুটসের আরেকটা গেট, এখানে আরও জিনিসপত্র, এই পাশে আরও জিনিসপত্র আছে। সো আমার এই রাস্তাটাতে হাঁটতেও খুবই ভালো লাগে, খুব মজা, কারণ গাড়ি ঘোড়া চলে না, কোনো ঝামেলা নাই, ইচ্ছা মতো নিজের মতো সবাই হাঁটা চলা করে, ভালো লাগে। পাউন্ড স্ট্রেচারে, সো অনেক কিছু পাওয়া যায় এখানে, যে ডুবে ছিল, পিলো ছিল। সো মানে আজকে আমি আসলে খুব একটা বেশি দেখাইতে পারি নাই, কারণ খুবই রাশের মধ্যে ছিলাম, তাড়াহুড়া করে সব কিছু কিনতেছিলাম। সো এখানে সব কিছু পাওয়া যায়। এখানকার একটা মজার ব্যাপার হচ্ছে এটার প্রাইসগুলো খুব রিজনেবল। যেখানে কিছু থ্রোস ছিল, এই থ্রোসগুলো আসলে বেসিক্যালি আমাদের যে কম্বল বা ব্ল্যাঙ্কেট আছে ওই রকমভাবে ইউজ করা যায়। এখানে শুজ ছিল, সক্স ছিল, অ্যান্ড এই দোকানের ব্যাপারটা হচ্ছে যে সব কিছুই পাওয়া যায় মোরলেস, অ্যান্ড অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। অনেক কিছু আছে, আমি আজকে ডিটেলস দেখাইতে পারি নাই, তাড়াহুড়া করে কোনো রকমে গেছি, গিয়ে মানে একটা জিনিস কিনতেই যেহেতু গেছিলাম, সো তাড়াহুড়া করে গেছি, তাড়াহুড়া করে গিয়ে তাড়াহুড়া করে কিনে চলে আসছি। সো আমি খুঁজতেছিলাম আর টাইম ছিল না হাতে। এই যে এখানে অনেকগুলা লাইটস টাইপের, ল্যান্ট্রেন বলে মনে হয় এগুলাকে, সো আমার খুব ভালো লাগে এগুলা, বাট বাসায় এখন কোথায় রাখবো এখনও জানি না, সো এই কারণে এখনও নিতে পারি নাই। এগুলো হচ্ছে ওই যে পটস, যেখানে গাছ থাকে এরকম পটস, মানে সবই আছে এখানে। আর এই যে এখানে কিছুই যে আছে আর্টিফিশিয়াল ঘাস যেগুলা পাওয়া যায়, অনেক সময় অনেকে বারান্দার মধ্যে দেয়, সো এগুলাও পাওয়া যায়। মানে বেসিক্যালি এখানে এগুলাই অনেক কিছু হইতে থাকে। হ্যাঁ, আমি এখান থেকে এই যে ফুল কিনলাম, সো 2 পাউন্ড 3 পাউন্ড। সো এই হোয়াইটগুলো ছিল 2 পাউন্ড, এই রোজগুলো ছিল সব 3 পাউন্ড। এখানে আরও কিছু ফুলের দোকান আছে, ফুল আসলে আরও অনেক জায়গায় পাওয়া যায়, এইসব জায়গায় একটু চিপে পাওয়া যায়, বাট আমার বাসায় একটু ফুল না থাকলে আমার ভালো লাগে না। সো ইয়া, যাই বাসার দিকে আগাইতে থাকি, ওরা আগে আসবে, সো ওখান থেকে গাড়িতে উঠবো। সো আমি আসলে ওই দিক দিয়ে যাবো, রাস্তা পার হবে না, ওই দিক দিয়ে যাবো, দেখি একটু রাস্তাটা পার হয়ে নিই, দেন আমি আবার ভিডিও করতেছি। বর্ষা গেছে হচ্ছে হাসিনের জন্য গিফট কিনতে, আর আমরা এখন হচ্ছে বাসা থেকে বের হইলাম। বাসা থেকে বের হয়ে আমরা এখন গাড়ি নিয়ে বর্ষার কাছে একটু আগায় যাব। আগায় যাওয়ার পরে আমরা তারপর হচ্ছে বর্ষাকে একবারে পিক করে আমরা অ্যালাম রকে যাব, আমার ফ্রেন্ডের গালিবের বাসায়, ওর ছেলের আজকে জন্মদিন। তুমি কি করতেছো বাবা? আমি বুঝাচ্ছি কি করব। আচ্ছা আচ্ছা, এভাবে বুঝাইতে হয়, এটা তো আমি জানতাম না, আপনি একটু শিখাই দিও। ওকে ঠিক আছে, আমি ভিডিওতে দেখছি সবাই এরকম করে বুঝে। ওকে, সবাইকে দিবে। আমরা তো পারি না, তাই না? আমরা তো নতুন নতুন, মাঝখানে এই জিনিসটা আমরা মাঝখানে লিফটে উঠে যাবো। ওকে চলো। সিয়ার এই যে চুলে আজকে সুন্দর করে ব্যান্ড লাগাইছে, পিছনে ঘুরো, পিছন দিকে ঘুরো, পিছনে এই যে সুন্দর। চুলটা বের করো সিয়ারা, চুলটা ভিতরে ঢুকে আছে। ভেরি গুড। আমাকে আজকে সুন্দর লাগতেছে, দেখি সুন্দর লাগতেছে না, কমেন্ট করে জানাবেন। আচ্ছা সবাই একটু কমেন্ট করে জানাবেন সুন্দর লাগতেছে নাকি সুন্দর লাগতেছে না। ও বিজ্ঞু সিয়ারা, আমাকে হ্যাঁ কমেন্ট করছে, বিজ্ঞু তোমার বপ্পা কমেন্ট করছে যে তুমি যে স্কুলে খেলতেছিলা না, স্কুলে যে খেলতেছিলা, তো ওইখানে ওইটা দেখে বপ্পা বলছে যে বপ্পা যেরকম আর্মি, বপ্পাদের মতো তুমিও কি প্র্যাকটিস করতেছো নাকি আর্মিদের মতো? ওই যে স্কুলে খেলতেছিলা না একটা, ওই যে হেঁটে হেঁটে একটা থেকে আরেকটা পার হইতে হয়,
ওইটা বুঝতে পারছো? কি জিনিস? বলে দাও বাপ্পা যে কমেন্ট করছে। ট্রেনিং ওটা একটা খেলা। ওটা ট্রেনিং না, ওটা একটা খেলা। তো সেটা বাপ্পাকে বলো। খেলা। বোকা। ওটা একটা খেলা, ওটা কোনো ট্রেনিং ছিল না। ঠিক আছে, গাড়িতে উঠো বাবা। ও খেলা। আমি এই যে রাস্তা পার হয়ে গেছি, যাচ্ছি এদিক দিয়ে, যে দিক দিয়ে আসছিলাম। ওরা অলমোস্ট চলে আসছে। ওরা আমাকে বললো ওরা এখানে, এই তো ওরা এখানে ওখানে। তখন যেহেতু আমি একটু রাশের মধ্যে ছিলাম, মানে হাঁটাহাঁটি করতেছিলাম, হাতে ব্যাগ ট্যাগ, সো আমি যেন দেখাইতে পারি নাই। সো ওই যে ওখানে যে ফুল ছিল, ওখান থেকে আমি যে ফুল নিছি, ফুলটা তো সুন্দর, 2 পাউন্ড, মানে 340 টাকা। সো খুবই সুন্দর, মানে আসলে 2 পাউন্ডে এত সুন্দর ফুল মানে সিটি সেন্টারেই পাওয়া যায়, কারণ দেখা যায় যে উইকেন্ডের দিনগুলোতে ওরা একটু মানে দিয়ে দেয় এরকম। আর অনেকগুলো রোজ ছিল, রোজগুলো ছিল 3 পাউন্ড করে, বাট ওটা নিলাম না, কারণ এখানে অনেক সুন্দর, মানে বাসার মধ্যে আমি এটা সাজিয়ে রাখবো। বাসায় ফুল থাকলে আমার খুব মনটা ভালো লাগে, মানে খুশি খুশি লাগে। সো এটা হচ্ছে ফুল। নেক্সট এটা হচ্ছে হাসিনের জন্য কিনছি, এই ব্যাগটা কিনলাম, হ্যাপি বার্থডে টু ইউ, অ্যান্ড দেখাচ্ছে পো। আর এই ব্যাগের মধ্যে এই যে 2টা গিফট কিনছি, ওখান থেকেই কিনছি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, সো আমি যখন দেখাচ্ছি, আমি যখন ইয়ে করতেছিলাম, সো ফুলের ওখানে ওদের ছিল যে ওরা কার্ডে পেমেন্ট নেবে না, ওরা ক্যাশে নিবে। সো এখানে আসলে ক্যাশে পেমেন্টটা খুবই আনইউজুয়াল, হ্যাঁ, মানে সবাই কার্ডেই পেমেন্ট করে। সো যেহেতু ওটা একদম মানে একটা ওপেন স্পেস, ওখানে তো আপনারা তো দেখলেনই যে ওখানে মানে এক একজন গান গাচ্ছে, কথা বলতেছে, এইসব করতেছে। সো খুব মানে একটা বিজি একটা প্লেস। সো ওখানে আমি যখন আমার পকেটের মধ্যে ও বলছে যে মানে ক্যাশ দিতে, সো আমি আর ব্যাগ না খুলে আমি ভাবলাম যে আমার পকেটের মধ্যে কিছু কয়েন আছে, সো ওখান থেকে বের করে আমি কয়েন দিয়ে দিই। অ্যান্ড আমি কয়েন হচ্ছে ওদের এখানে সহজে চিনতে পারি না, মানে কোনটা 1 পাউন্ড, কোনটা 50 সেন্টস, সো আমি এটা বুঝতে পারি না, সো আমার একটু খুঁজতে হয়। সো আমি এরকম দাঁড়ায় দাঁড়ায় বের করে করে এরকম দেখতেছিলাম, সো আমার হাত থেকে কয়েন পড়ে গেছে। সো দেন কেউ একজন মানে একজন চলে যাচ্ছিল, ওখানে একজন ছিল, সো সে আসলো, এসে আমাকে হেল্প করলো যে কোথায় আছে কয়েন। সো হেল্প করে দেন হি গেভ দিস টু মি। হ্যাঁ, এটা কি আই ডোন্ট নো। ইফ বিং বর্ন হ্যাজ নট গিভেন ইউ মাচ স্যাটিসফ্যাকশন, বি বর্ন এগেইন। সো আই ডোন্ট নো এটা কি, সে এটা দিল আমাকে, জানি না, মুসলিমস, প্রোটেস্ট্যান্টস, ক্যাথলিক্স, জিউস, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। সো এটা সে আমাকে দিল, সো দিয়ে অনেক সুন্দর করে গ্রিট টিট করে চলে গেল। সো জানি না এটা কি, একটা সময় করে এটা একটু পড়বো, বাট জিজাস নিয়ে কিছু একটা হবে হয়তো, বা এই যে ট্রাস্ট জিজাস, ওইরকমই কিছু একটা হবে। মানে আই থিঙ্ক দে আর লাইক যে ওদের ধর্ম প্রচার করতেছে মনে হয়, আই ডোন্ট নো। সো ইয়া, মানে এখানে হয় কি আসলে অনেক ডাইভার্স রিলিজিয়নের মানুষ আছে। সো এই জন্য দেখা যায় যে এক একজন আসলে এক এক মেন্টালিটি থাকে, এক একজন আসলে এক একটা জিনিস মানে প্রচার করতেছে। সো মানে একটা ডিফারেন্ট একটা মানে ডাইভার্স একটা এনভায়রনমেন্ট, মানে ভালো, কারণ আমাকে তো কেউ ফোর্স করতেছে না। মানে হ্যাঁ, ওদের দেওয়ার ইচ্ছা হয়েছে, আমি এটা নিব, আমি হয়তো বাসায় গিয়ে একবার হইলেও পড়বো। সো ওরা এটা চাচ্ছে, বিশ্বাস করা না করা তো আমার ব্যাপার, বাট ওদের দেওয়ারটা ওরা দিল। সো ইয়া, আমরা যাচ্ছি এখন অ্যালাম রকে। অ্যালাম রক আমাদের এখান থেকে 9-10 মিনিটের রাস্তা। সো এই রাস্তাটা হচ্ছে সিআরআই স্কুলের ঠিক পাশেই, যে পাশে হচ্ছে সিআরআই স্কুল। তো এটা পিছন দিকের রাস্তাটা, পিছন দিক দিয়ে যেতে হয় বাবা। ডান দিকে তোমার স্কুল ছিল, ডান দিকে তোমার স্কুল ছিল। রাস্তাটা সুন্দর, পার হয়ে গেছি বাবা। এখানে কিন্তু সিগন্যাল খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সিগন্যাল ক্রস করে গেলে, রেড লাইটে যদি সিগন্যাল ক্রস করি, ফাইন তো হবেই, প্লাস আরও সমস্যা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট দিবে, হ্যাঁ, 3 পয়েন্ট, 3 পয়েন্টস দিবে। এরকম যদি 6টা পয়েন্ট হয় তাহলে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, এবং আপনি তখন গাড়ি চালাইতে পারবেন না, এবং নতুন করে আবার ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দিয়ে তারপরে হচ্ছে তখন আবার গাড়ি চালানো শুরু করতে হবে। সো এটা অনেক ঝামেলার একটা ব্যাপার। মজার ব্যাপার হচ্ছে আমি তো ইউকে ড্রাইভিং লাইসেন্স নাই আমার, কিন্তু আমার বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স প্লাস
আমি হচ্ছে আসার আগ দিয়ে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসছিলাম। তো আমি ওইটা দিয়ে আপাতত গাড়ি চালাতে পারতেছি, কিন্তু ওদের রুলস হচ্ছে যে আমি ওইটা দিয়ে এখানে এন্ট্রি ডেট থেকে আমি 1 বছর পর্যন্ত ওই লাইসেন্সে গাড়ি চালাতে পারবো, এবং এরপরে মানে এর মাঝখানে অবশ্যই আমাকে ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দিতে হবে, এবং ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দেওয়ার পরে সেটা পাশ করার পরেই আমি কেবলমাত্র গাড়ি চালাতে পারবো। সো আবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রথমে রিটেন এক্সাম দিতে হয়, তারপর হচ্ছে ভাইভা এক্সাম দিতে হয়, এবং এই যে যেটা ইউকে ড্রাইভিং লাইসেন্স যেটা, এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে টাফ মানে হার্ডেস্ট ড্রাইভিং লাইসেন্স এক্সাম। সো ওইটা জানি না পাশ করবো কিনা, দেরি আছে যদিও, কিন্তু আপাতত আমি যেহেতু গাড়ি চালাতে পারতেছি, সো আপাতত আমার বাংলাদেশের লাইসেন্স দিয়ে আমি গাড়ি চালাচ্ছি, আল্লাহ ভরসা, দেখা যাবে। সো আমরা অলমোস্ট চলে আসছি। সো ওদের বাসায় যাই, যাওয়ার পরে ইনশাল্লাহ দেখাবো যে আমরা কি করতেছি। You got a nice hairstyle. Yes. Yeah, who did this? These are puzzles. The prizes. Yeah. What is this? এটা নাও You have to make this one, Hassan. ও ওইটা নষ্ট হয়ে গেছে মনে হয়। Yeah. So you know, now you are 3, so you have to make it. ওয়াও, এটা আমাদের দিয়ে শেয়ার করে তো তোমার চ্যানেলটা। Sorry, B. এই যে রসমালাই বানাইছে হচ্ছে বৃষ্টি। এই রসমালাইটা এত মজা ভাই রে ভাই, এটা খায় পুরো মনে হবে যে বিক্রমপুরের রসমালাই খেতেছি। আমাদের সিরাজগঞ্জে আরেকটা দোকান আছে, মিষ্টি দোকান দেবো। হ্যাঁ এই বন্ধু, আমাদের সিরাজগঞ্জের দোকানের নাম জানি কি, খান মিষ্টান্ন ভান্ডার। খানের যে রসমালাইটা পাওয়া যায় পুরা সেম স্বাদ, কিন্তু আমি খানের সেম স্বাদ। খানেরটার সাথে মিলে গেছে অনেকটা। আর আরেকটা জিনিস যে বানাইছে সেটা হচ্ছে যে পুডিংটাও খুব মজা। একটু খাই আগে, দেখে খুব সুন্দর লাগতেছে। এরকম খাই, হ্যাঁ বিসমিল্লাহ। পুরা ফুপির পুডিং, পুরা ফুপির পুডিং আসলে অস্থির। দাঁড়াও দেখো, আব্বা চলো ওই যে ফুপি যেরকম বানায় না একটা ঠিক কনসিস্টেন্সি, ওরকম, তাই না? সেম অস্থির অস্থির। মানে ওর হচ্ছে বিরিয়ানিটাই আমাদের মন মতো হয়নি। ওর হচ্ছে এই সুইট আইটেম হচ্ছে বেস্ট সেরকম। আর বিরিয়ানিটা খাইছি, বিরিয়ানিটার টেস্ট খুব ভালো, একটু সমস্যা হয়েছে বলতে একটু ড্রাই হয়ে গেছে, তাই না? Taste খুব মজা। টেস্টটা খুব মজা, হ্যাঁ একদম খুবই মজার টেস্ট হয়েছে। মাশাআল্লাহ। না না আমি দিই। বাট দেখা যায় যে বাসে সোয়েটার লাগবে যাই, ট্রেনে সবসময় টিকিট বা এরকম করে ইয়া পাওয়া যায় না। Happy birthday to you. Happy birthday dear Hasin, happy birthday to you. Very good. Happy birthday. Very good. Very good. রুমাইসাকে খাওয়া দাও বাবা। Our favorite part. হ্যাঁ, তোমাকে খাওয়া দেবে, তুমি ভাইকে খাওয়া দেবে। হাসিন, এবার একটু মাম্মাকে খাওয়াই দাও তো। বৃষ্টিকে খাওয়াই দাও। ওর মুখে শুনতে খুবই কিউট লাগে। না আমাকে দাও। এবার বাবাকে খাওয়াই দাও। ড্যাডিকে হাসিন বাবাকে খাওয়াই দাও। ওয়াও, ভেরি গুড। তোরা খাওয়াই দে। হাসিন আমাকে দিবি। হাসিন স্মাইল। এই বসো বসো না, তুমি বসো। হাসিন স্মাইল। ছবি আর পরে তোলা যাবে না, বসো বসো। হাসিন আসো, সবাই স্মাইল। বসে আসো। যাও। এই যে এখানে আবার অন্থন, আবার এই যে স্যুপ। খাও খাইতে থাকো তোমরা। কি করো?
আর এই যে এই সুপের চামচ কিন্তু চটপটি ছোট মানে চটপটি পুরো যেতে পারে start হয়েছে। চটপটি না সরি কি এটা ফুচকার জন্য না স্যুপটা কি রকম বাবা আমার শুধু মন খারাপ কি স্যুপ কিছু মজা জানো? বানাইছে আচ্ছা এই অন্তরটা কেমন হয়েছে সিয়ারা মজা বানাইছে না অনেক খাও সিয়ারা খাও আমার খুবই মজা লাগছে আমি তো একটা বলছি এই যে ফুচকা ভাজা শুরু করছে বৃষ্টি এখন হচ্ছে ফুচকা সব মল মশলা বানানি আছে এখন এটা শেষ হলে ফুচকা খাওয়া হবে কি দেওয়ার সাথে সাথে হয়ে যায় এই যে দিলে দিয়ে নাড়তে হবে উল্টে দিতে হবে আচ্ছা বাহ রেডিমেড ফুচকা না হ্যাঁ সাবাস মশলাটাও পাওয়া যায় গ্যাস থেকে ফুচকা একটু সুন্দর ছবি তুলে রাখিস পারফেক্ট ও বেশি কিন্তু ভাজাও লাগে না 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 খালি ওই ফুলাটা একটু নাইরা চারা না দিতে আবার ই হয় গেলে আমার ছেলে ফুচকা বলে ফুকু শাকা কি কি দিচ্ছ সিয়ারা ভিতরে দেখি দেখাও খালি শসা দিচ্ছ মামুনিকে দেখাও সমস্যা করে one more okay this one ডিম ওকে দেন ও তুমি কিন্তু পড়ে যাবা careful এটা মরিচ দিচ্ছ তুমি বড়ি ওই ওই হাত কিন্তু চোখে দেওয়া যাবে না ঠিক আছে এই হাতটা দিচ্ছি না এখানেই খাও এই যে না হাসি কেটে দিও ওটা না তুমি কেন ভেরি নাইস বাবা মাম্মা খাইছে ফুচকা আমার দাও আলু লাগবারও আচ্ছা আমি দিচ্ছি দাও আলু শেষ না এখান থেকে দাও এই মরিচ তো এখানে ও সরি মরিচ এখান থেকে দাও। মরিচ সব দিয়ে দিলাম না মরিচ নাই এটা এটা কোরিয়ান্ডার এটা কোরিয়ান্ডার এই যে কি সুন্দর ফুচকা দেখেই তো সুন্দর লাগছে অনেক মাশাআল্লাহ দেখো হ্যাঁ খাবো আর সিয়ারা হচ্ছে এখানে ফুচকা বানাচ্ছে আর খাচ্ছে ভেরি গুড কাস্টমাইজ ফুচকা সিয়ারা একটা ফুচকা বানাও তো দেখি মামা একটা ফুচকা বানিয়ে দেন মামা একটা ফুচকা বানাও সিয়ারা মামা একটা ফুচকা বানাও আপুদের দিছো হ্যাঁ একটু জানো দেন না মামা আজকে ফুচকা লাভ নাম হচ্ছে সিয়ারা ঘুমে যায় খাই চল you want to go room উনি খাবে আন্টি আপনি যাতে না থ্যাংক ইউ মামি হেরেস করো মা আমরা হচ্ছে এখন এই যে ফুচকা খাবো ফুচকা বৃষ্টি খুব মজা বানাইছে তুই কি এইগুলা ভিডিও করে ছাড়বি হ্যাঁ করো মা এখন হচ্ছে এখানে এরকম দিতে হবে দিয়ে তারপর এটা খাবো আমাকে দেখো আমি কিভাবে করতেছি টমেটো তো আরো ভালো হয়েছে বাবা আমি ঝাল ছাড়া দিছি তো সেই মজা টক টাইম লিখা দাও টকটা কেমনে বানাইলি বানাইছি অস্থির আছে সব রেসিপি তো বলে দেবে না আবার আছে এই ড্রাই ডে হ্যাঁ ও খুব jumping, jumping. হ্যাঁ 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 জাম্পিং করো এর নয় খায় ও জাম্পিং করবে আস্তে স্লোলি হাসি স্লোলি চুমা দিয়ে দাও তো বাবা ছেলে চুমা দিয়ে দাও তো দেবীকে চুমা দিয়ে দাও বাই বাই বলে দাও নো নট জাম্প জাস্ট ছেলে চুমা দিয়ে দাও বাবা ছেলে ওরে বাবরে বাই বাই তোমার পালা খাও বাই বাই ঘুমাইবে মেলা ওরে ভর্ত হয়ে যাচ্ছে হাসিন ছেড়ে দাও হাসিনকে ওকে বাই 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 বাই